আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ডিটারমিনার্স এই টপিকটি। খেয়াল করে দেখবেন আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি আজকে আমরা পড়ব, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি নিজেও একজন শিক্ষার্থী। ইভেন আমি এবার দ্বিতীয়বার ভার্সিটি ভর্তি পরীক্ষায় এগুলো বসবো। তো সেই কারণে আমি ইংলিশটা পড়তেছি এবং আপনাদেরকে সাথে নিয়ে। তো ভিডিও করে পড়ার উদ্দেশ্যটা কি? ভিডিও করে পড়লে হচ্ছে বিষয়টা আমার মেমোরিতে লং টার্ম থাকে, বা হচ্ছে আমি যদি চাই পরবর্তীতে আবার ভিডিওগুলোও দেখে নিতে পারি শুয়ে বসে। তো এই ছিল বেসিক কথাবার্তা। তো চলুন এবার পড়াশোনায় চলে যাই। ডিটারমিনার মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: কাউন্টেবল, আনকাউন্টেবল, অথবা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই যেগুলো হতে পারে। তো প্রথমে আমরা কাউন্টেবলগুলো দেখে নিই। মেনি, সেভারেল, ফিউ। ফিউ এর অর্থ সবসময় নেগেটিভ হয়, যেমন হচ্ছে নেই বললেই চলে এরকম টাইপের। এ ফিউ মানে সাম, মানে কিছু আছে এরকম। তো তারপর হচ্ছে দ্য ফিউ, ফিউয়ার, নাম্বার অফ, বোথ, দোজ, দিস, এইগুলো। তো এবার চলুন আনকাউন্টেবলগুলো আমরা যদি দেখে নিই। মাচ, অ্যামাউন্ট অফ, লিটল। তো ফিউর মতো লিটলটাও হচ্ছে নেগেটিভ অর্থ বোঝায়, কিন্তু হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে। তো লিটলটা পজিটিভ অর্থাৎ সাম বোঝায়। তো তারপর আছে দ্য লিটল, লেস, লিস্ট। তো এবার কিছু দেখে নেব যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হতে পারে। মোস্ট, মোর, সাম অফ, দ্য রেস্ট অফ, অল, এনি, অ্যালট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, এ গ্রেট ডিল অফ। তো এইগুলো অনেক জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে এসে থাকে। কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই যেগুলো হয় এগুলো কনফিউজ করার জন্য দিয়ে দেয়। তো চলুন এবার আমরা একটা নোট হিসেবে আকারে যা লেখা আছে সেটা পড়ে নিই। কাউন্টেবল নাউনের পূর্বে এই সকল ডিটারমিনার ব্যবহার করলে নাউনটি অবশ্যই প্লুরাল হবে। তো হচ্ছে এই ডিটারমিনারগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে নাউনটি প্লুরাল হবে। ইচ, এভরি, এ, এন, দিস, দ্যাট, দোজ, দিস, দ্যাট, ওয়ান, অ্যানাদার। এই ডিটারমিনার বা অ্যাজেক্টিভ শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ এইগুলো ইচ, এভরি, এ, এন, দিস, দ্যাট, ওয়ান, অ্যানাদার, এই ডিটারমিনারগুলো শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। তো চলুন এবার আমরা কিছু কোশ্চেন এক্সপ্লেনেশন সহ প্র্যাকটিস করে নিই। ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। তো এখানে সং শব্দটা সিঙ্গুলার, তো এখানে উত্তর হবে দ্যাট। বাকি অপশনগুলো প্লুরাল। দোজ, দিস, দোজ, দাস, এই সবগুলো অপশন হলো প্লুরাল। তো হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স? উইল ইট টেক মাচ টাইম। তো হচ্ছে ডিটারমিনারটা মূলত হচ্ছে নির্দেশক, যা হচ্ছে সময়ের পরিমাণ নির্দেশ করতেছে এখানে। মাচ এই শব্দটি এখানে সময়ের পরিমাণ নির্দেশ করতেছে। তো এখানে এই ডিটারমিনার শব্দটি হবে মাচ। উইল থাকলে আমরা জানি হচ্ছে এটা ফিউচারকে ইন্ডিকেট করতেছে, এরকম এরকম টাইপের কিছু। টেকটা হচ্ছে একটা ভার্ব, আবার যদি বলি যে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। 2 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার। তো এখানে কি হতে পারে যে এখানে হবে অ্যালট অফ। আমরা দেখেছি যে অ্যালট অফটি এখানেও আছে যে অ্যালট অফ শব্দটি কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই হতে পারে। তো এখানে কেন অ্যালট অফ হবে, চলুন আমরা এক্সপ্লেনেশনটি দেখে নিই। অ্যালট অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোর উপরেই বসে, যেহেতু ড্রাইভার কাউন্টেবল প্লুরাল নাউন। এখানে আছে কি ড্রাইভার শব্দটি কি কাউন্টেবল প্লুরাল নাউন, যার ডিটারমিনার অন্য কোনো অপশনে নাই। তো হচ্ছে এটাই হবে। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোড টুডে। তা হচ্ছে এখানে কোনটা হতে পারে? ট্রাফিক হলো একটা আনকাউন্টেবল নাউন। তো ম্যানি, ফিউ হবে না। তো এখানে ম্যানি হবে না, ফিউ হবে না, তাহলে এ বাদ আর ডি বাদ। তো অপশন হতে পারে কোনটা? বি আর ডি। তো হচ্ছে এটা একটা নেগেটিভ ইস্যু, তাই না? যে হচ্ছে নেগেটিভ কোনো কিছু বোঝাতে হলে আমরা ব্যবহার করি টু মাচ। এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে হচ্ছে যেখানেই হচ্ছে নেগেটিভ কোনো কথাবার্তা আসবে সেখানে টু মাচ বসবে, আর পজিটিভ কোনো কথাবার্তা আসলে অবশ্যই ভেরি মাচ বসবে। কারেক্ট সেন্টেন্সটি চুজ করতে বলা হয়েছে। এখানে কারেক্ট সেন্টেন্সটি হবে অপশন ডি, আই নিড সাম ফার্নিচার। তা সাম ফার্নিচার কেন? ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন, এর সাথে এস যোগ হতে পারে না। এই রোলটা আমরা আগেও দেখেছিলাম কোনো একটা ভিডিওতে, এই প্লেলিস্টের উপরের দিকে পাবেন। তো ফার্নিচার্স হতে পারে না, অতএব যে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না। তো এখানে অপশন অন্যগুলোর সাথে এস বাই এস যুক্ত করা আছে। এই কনসেপ্টটা আমরা আগেও দেখেছিলাম, আমরা যদি একটু খুঁজি।
আমরা যদি এভাবে কোরিলেশন করে পড়ি তাহলে হচ্ছে পড়াটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। তো এই যে এই সেন্টেন্সগুলোতে আমরা বুঝেছিলাম চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই নিড সাম ফার্নিচার। তো এখানে ফার্নিচার শব্দটি কেন কারেক্ট হয়েছিল, কারণ হচ্ছে এস বাই এস যুক্ত হয় না। তো একই সেন্টেন্স, সেম সেন্টেন্স আমরা এখানেও দেখতে পাচ্ছি। তারপর 5 নম্বর প্রশ্ন, ড্যাশ ক্যান গিভ গ্রোন অ্যান্ড এরিড ল্যান্ড। আচ্ছা এখানে কি হবে, এখানে আমরা সঠিক উত্তরটি দেখতে পাচ্ছি, দাগানো আছে অপশন ডি, অনলি এ ফিউ ক্রপ। তো অনলি এ ফিউ ক্রপ কেন হবে? ক্রপ দ্বারা প্রকারভেদ বোঝাচ্ছে এখানে। ক্রপ কাউন্টেবল নাউন, কিন্তু আর কাউন্টেবল নাউনের সাথে লিটল বসবে না, কারণ লিটল হচ্ছে নেতিবাচক কিছু বোঝায় আর কি। অনলি ফিউ না বসলে অনলি এ ফিউ বসবে। তো এই ছিল এক্সপ্লেনেশন। আমি মেবি ক্লিয়ার করতে পারিনি, আপনারা একটু পড়ে নিন। আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম। তো এখানে মাছ হবে কেন? টাইম একটা আনকাউন্টেবল, আমরা জানি টাইমের পূর্বে মেনি হবে না, হুম, অর্থগত কারণে সাম হবে না বা মোরও হবে না। তো এখানে কারেক্ট উত্তরটি কী হবে? কারেক্ট সঠিক উত্তরটি হবে মাছ। 7, আই এম ট্রাইং টু ক্যালকুলেট ড্যাশ। তো এখানে কী হবে? আই এম ট্রাইং টু ক্যালকুলেট ইউ ও মি, হাউ মাচ মানি। তাহলে মানি শব্দটাতে আসে, আমরা যে মানি শব্দটা কি? আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হচ্ছে মাচ অফ, অ্যামাউন্ট অফ, লেস, লিটল ইত্যাদি বসতে পারে। তো আমরা যে দেখতে পাচ্ছি এখানে হাউ মাচ শব্দটি বসেছে। আর যে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনারগুলো আমরা যদি এখানে দেখি যে মাচ, অ্যামাউন্ট অফ, লিটল, এ লিটল, দ্য লেস, এগুলোই। তো 8 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু দ্য রিসার্চার অ্যান্ড ফিজিশিয়ান হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। তো লিটল ইনফরমেশন হবে এখানে সঠিক উত্তর। কেন লিটল ইনফরমেশন হবে? ইনফরমেশন শব্দটি এখানে কাউন্টেবিলিটি বিবেচনায় এটা আনকাউন্টেবল নাউন, আর এর আগে ফিউ বা এ ফিউ হবে না। তো অপশন বি, ডি দুইটাই বাদ গেল এই হিসেবে, কারণ হচ্ছে কাউন্টেবিলিটি বিবেচনায় আনকাউন্টেবলের আগে ফিউ, এ ফিউ হবে না। আর আমরা জানি নেগেটিভের ধারণা বোঝাতে হচ্ছে এ লিটল না হয়ে লিটল বসে, তো সেই কারণেই এ লিটল না বসে এখানে লিটল বসেছে। 9 নম্বর প্রশ্নটিতে যদি আমরা আসি, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। তো হচ্ছে এখানে কি হবে? আবারও একই অপশন, যে ফার্নিচার। কেন ফার্নিচার? কেন আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল, নাম্বার বা এস বাই এস যোগ হয় না। এটা খুব বেসিক একটা রুল, এটা অনেক জায়গায় কাজে লাগবে। ইভেন আমরা দেখতে পাচ্ছি সেম উদাহরণ দিয়ে এই কথাটা 3বার আমরা এই ভিডিওগুলোতেই পেয়েছি। তো এই লাইনটা ইম্পর্টেন্ট। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি। কেন অপশন বি? সোপ একটি নাউন, হ্যাঁ, সোপকে প্লুরাল হিসাবে ধরতে হলে তাহলে লিখতে হবে কি? এ পিস অফ। তাই সরাসরি হচ্ছে এনি অথবা মাছ, এগুলো ব্যবহার করা যায় না। এখানে কাউন্টেবল সুপকে প্লুরাল হিসেবে ব্যবহার করার জন্য এ পিস অফ ব্যবহার করা হয়েছে। ড্যাশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়েডেজ। তো এই অপশনটি কেন কারেক্ট? আমরা যদি এক্সপ্লেনেশনটা এখান থেকে পড়ে নিই। পিপল যেহেতু কাউন্টেবল নাউন, এর পূর্বে লেস বসানো যাবে না। তো হচ্ছে অপশন এ আর বিতে আমরা দেখতে পাচ্ছি লেস আছে, তো হচ্ছে অপশন এ আর বি হবে না। তো তারপর কথাটা কি আছে? লেস ডিটারমিনারটি লিটলের সাথে কম্পারেটিভ ফর্ম। তো হচ্ছে, তো এই ছিল আর কি এক্সপ্লেনেশন। যদি আমরা স্কিপ করতে চাই তাহলে আমরা কিছুটা মুখস্থ টাইপও মনে রাখতে পারি। তো আজ এ পর্যন্তই, ভিডিওটা লম্বা হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।